আয়াত ৪২ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودَ। অনুবাদ: আর যদি লোকেরা আপনার প্রতি মিথ্যারোপ করে, তবে তাদের আগে নূহ, আদ ও সামুদের সম্প্রদায়ও তো মিথ্যারোপ করেছিল। আয়াত ৪৩ وَقَوْمُ إِبْرَاهِيمَ وَقَوْمُ لُوطٍ এবং ইব্রাহিম ও লূতের সম্প্রদায়। আয়াত ৪৪ وَأَصْحَابُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَى فَأَمْلَيْتُ لِلْكَافِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ نَكِيرٌ। অনুবাদ: আর মাদিয়ানবাসীরা অনুরূপভাবে মিথ্যারোপ করা হয়েছিল মূসার প্রতিও। অতঃপর আমি কাফিরদেরকে অবকাশ দিয়েছিলাম, তারপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। অতএব প্রত্যক্ষ করুন আমার প্রত্যাখ্যান অর্থ শাস্তি কেমন ছিল। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল নাকির। এর অর্থ কোনো কিছুকে পূর্ণভাবে অস্বীকার করা, অর্থাৎ তাদের কর্মকাণ্ডের পরিণতি অস্বীকার করে আমার যে সমস্ত কর্মপ্রণালী ছিল তা কেমন হয়েছে তা দেখে নিন। তারা নবী রাসূলদেরকে অস্বীকার করে তাদেরকে মিথ্যা প্রতিপন্নের মাধ্যমে যে অন্যায় করেছিল, আমি সে অন্যায়কে অস্বীকার করে তার প্রতিকার করেছি। তাদেরকে প্রথমে ছাড় দিয়ে তারপর পাকড়াও করে শাস্তি বিধানের মাধ্যমে, তাদের নেয়ামতসমূহ ধ্বংসের মাধ্যমে। দেখুন ইবনু কাসির, ফাতহুল কাদির।